সুপ্রভাত, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্গ রেকি হাউসে আমি মিসেস রুমেলি পাত্র মুখোপাধ্যায়, রেকি গ্র্যান্ড মাস্টার লেভেল 20 ট্যারো কার্ড রিডার টিচার চলে এসেছি। দেখে নেব আজকের রিডিং এবং আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম, নতুনদেরকে ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, পুরনোদেরকে প্রচুর 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 ভালোবাসা, আন্তরিকতা এবং সাথে কৃতজ্ঞতা। যেভাবে আপনারা রিডিংয়ের জন্য অপেক্ষা করেন এবং রিডিংয়ে বলেন সব মিলে গেল সব মিলে গেল সব মিলে গেল, কমেন্ট করছেন, আমাকে লিখছেন, কিভাবে রেমেডিস ফলো করছেন সেগুলো আপনারা বলছেন। নতুনদের উদ্দেশ্যে বলবো, শনি মঙ্গল বৃহস্পতি বা মঙ্গল বৃহস্পতি শনি থাকছে রেমিডিজও, রিডিং এর সাথে রেমিডিজ। এমনিতেও রিডিং এর সাথে আমি গাইডেন্স দেওয়া পছন্দ করি, কারণ একটা রিডিং এ এক্স্যাক্টলি কি করা উচিত, কি হবে, কি হতে পারে, সেই জিনিসগুলো জেনে তারপরে এগোনো। টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে রেজোনেট করবে। পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো, নেগেটিভ লাগলে লেট গো করে পুরোটা নিজের ওপর ইম্পোজ না করে 1:1 রিডিং এর মাধ্যমে এক্স্যাক্টলি জেনে নেবেন আপনার সিচুয়েশনটা কি, আপনার কি করণীয়, আপনাকে কোন ক্রিস্টালটা পড়লে বা কোন রেমিডিসটা পড়লে বা কোনটা করলে আপনি নিজে এই সম্পর্কে এগিয়ে যাবেন। এইখানে আমরা জেনারেলি আমার 20টা ভিডিওজের মধ্যে 18টা ভিডিও থাকে মনের মানুষকে নিয়ে, আপনি এবং আপনার মনের মানুষ। আজকের রিডিংয়ে যেটা দেখছি, আপনার মনের মানুষ তার মনের এই দ্বিধা কাটিয়ে কি এগিয়ে আসবেন? তার মনে প্রচুর অভিমান, দ্বিধা, তিনি আপনাকে গ্রহণ করতে পারছেন না বা অ্যাকসেপ্ট করতে পারছেন না। হয়তো তিনি আপনাদের মধ্যে বেশ কিছু জনের যেই এনার্জিটা পাচ্ছি গত 7-8 দিন ধরে, অপেক্ষা আছেন কিন্তু অপেক্ষা শেষ হতে চলেছে, দ্বিধা আছে কিন্তু দ্বিধা শেষ হতে চলেছে, বেটারমেন্ট আসতে চলেছে, অপরচুনিটি আসতে চলেছে। তো আপনার মনের মানুষ আপনার মনের কথা বোঝেন এবং বুঝে তার মনে প্রচুর অভিমান। কার ওপর অভিমান? ডিভাইনের ওপর অভিমান হতে পারে, নিজের সাথে নিজের লড়াই। তো সেইটা কাটিয়ে মনের মানুষ কি এগিয়ে আসবে? বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সিঙ্গেল, ডাইভোর্সি, যে সম্পর্কেই থাকুন, আপনার মনের মানুষের ফাইন্যান্স আর কেরিয়ার নিয়ে একটা সমস্যা ছিল আছে। এখানে একটা কথা বলি, যে 5 টাকা রোজগার করে তার মনে হয় যে ইস আমি যদি 10 টাকা রোজগার করতাম, যে 10 লাখ রোজগার করে তার মনে হয় ইস আমি যদি 50 লাখ রোজগার করতাম, যে 50 লাখ রোজগার করে তার মনে হয় আমি যদি 5 কোটি রোজগার করতাম। সবারই কিন্তু কোথাও না কোথাও মনে হয় আমার ইনকামটা যদি আরেকটু বেশি হতো তাহলে কতই না ভালো হতো। তো আপনার মনের মানুষের একটা মনের মধ্যে এটা বিশাল বড় ব্যাপার, যে আমি হয়তো কোথাও না কোথাও ভাবেন যে তিনি যতটা যোগ্য হওয়ার কথা ততটা হয়তো যোগ্য নিজেকে মনে করেন না। এইটা একটা ওনার কাছে বিশাল বড় ফ্যাক্টর প্লে করে, কিন্তু মনে মনে তিনি জানেন ইট ইজ সেফ ফর ইউ টু লাভ। এবং আস্তে 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 তার কাছে এটা যেন আরও বেশি ডিভাইনের গাইডেন্স বলুন, বা আপনি দিনের পর দিন আপনাদের মধ্যে বেশ কিছু জন যে হিলিং, চান্টিং, রেকি শেখা, প্র্যাকটিস করা, রেমিডিস ফলো করা, এইসব করে একটা জিনিস হয়েছে, হার্ট টু হার্ট কনভারসেশন, বা আপনি পজিটিভ হয়েছেন, সেও পজিটিভ হয়েছেন, তার ট্রাস্ট এখন অনেক বেড়েছে ডিভাইনের প্রতি, সম্পর্কের প্রতি তার ট্রাস্ট, তার বিশ্বাস, তার ভরসা অনেক 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 অনেকটাই বেড়েছে। ওকে, মনের মানুষ কি দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে আপনার কাছে এগিয়ে আসবেন? মনের মানুষ দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে আপনার প্রতি তার অ্যাট্রাকশন রয়েছে, নিজেকেও তিনি ভালোবাসছেন। মনের মানুষের দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে ইয়েস
তিনি কিন্তু জেনে বুঝে গেছেন যে আপনি সেই, এবং তিনি তার যাবতীয় নেগেটিভিটিকে রিলিজ করছেন। এটা কালকেও এসছিল, তিনি তার যাবতীয় নেগেটিভিটিকে কিন্তু রিলিজ করছেন। আর সেই ধরে রাখার ব্যাপারটা নেই, হ্যাঁ, এবার আপনি বলবেন যে তাহলে কেন ছুটে ছুটে এগিয়ে আসছে না? দেখুন, একটা সময় হয় যখন মানুষ দূরত্ব তৈরি হয়ে যায়, তখন হঠাৎ করে আবার কাছে আসতে গেলে পরিবেশ পরিস্থিতি একটা ব্যাপার থাকে। সে হয়তো মনে মনে চাইছে যে এমন একটা পরিবেশ হোক, এমন একটা পরিস্থিতি হোক যেখানে আবার আমরা একসাথে থাকবো। কারণ কালকের রিডিংয়ে তিনি যে আপনার সাথে সেলিব্রেট করতে পারছেন না, এটা তার মনের একটা অতি 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 কষ্টের ব্যাপার। আপনি যদি ভাবেন যে সে কেন আসছে না, সে কেন আসছে না নয়, সে যে আসতে পারছে না সেটা তার কাছে একটা বিশাল কষ্টের ব্যাপার। আপনি মান অভিমান পালা করে রাখলে হবে না, আপনাকে তার কথাটা, তার দিকটাও বুঝতে হবে। ওকে, নামের অক্ষরের মধ্যে SLRTA, SLRTA, DCBL, DCBL, FNV, FNV, P। ওকে, আরেকটা জিনিস যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে জামার রঙের মধ্যে হোয়াইটের সাথে গ্রিন, হোয়াইটের সাথে গ্রে, হোয়াইটের সাথে গ্রিন গ্রে, গ্রিন গ্রে, এরকম কিছু কম্বিনেশনস রয়েছে। আপনি কোথাও না কোথাও আজকে বাচ্চা দেখেছেন, ছবিতে বাচ্চা দেখেছেন, পিচ বা গোলাপি ঠিক বলবো না, পিচ কালারের রোজ দেখেছেন, এটা গোলাপি, আর একটু পিচ কালারের গোলাপ দেখেছেন, সাদা ঘোড়া দেখেছেন। এমন কোথাও আপনি নদী বা ঝর্ণা বা জল বয়ে যাচ্ছে, খুব সুন্দর পাথরের মাঝখান দিয়ে জল বয়ে যাচ্ছে, সেরকম কিছু দেখেছেন। যদি এইটা আপনার এনার্জি হয় তাহলে দেখব যে আপনার মনের মানুষের মনের অবস্থা, সে সত্যিকারের চাইছে আপনার কাছ থেকে, যে পরিবেশ পরিস্থিতি ছিল সে পরিবেশ পরিস্থিতি থেকে বেরিয়ে আপনার কাছে আসতে, কারণ তার আপনার প্রতি অ্যাট্রাকশন ছিল, আছে, রয়েছে, তার আপনার প্রতি অ্যাট্রাকশন ছিল, আছে, রয়েছে। আপনার মনের মানুষ তার দ্বিধা, ভয়, গ্লানি কাটিয়ে কি এগিয়ে আসবেন? দ্বিধা, ভয়, গ্লানি কাটিয়ে কি এগিয়ে আসবেন? দ্বিধা, ভয়, গ্লানি কাটিয়ে কি এগিয়ে আসবেন? ওয়াও, ওয়াও, ওয়াও। একটা সময়, আরে বাস, একটা সময় তার নিজের মনে হয়েছিল কি করব না করব, ঠিক আছে, এবং এখন দেখুন আনসার্স অ্যারাইভিং, অ্যাজ ইফ লাইক তিনি তার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ডিভাইনের কাছ থেকে। তার একটা সময় মনে হতো তার কাছে আপনাকে দেওয়ার মতন কিছু নেই, কিন্তু এখন ডিভাইনের বার্তা বলুন বা অভিজ্ঞতা, উপলব্ধি তার বলুন, তার মনে হচ্ছে যে না, এবার তিনি আপনাকে কিছু দিতে পারেন, এবার তিনি আপনাকে কিছু দিতে পারেন। এই যে যেমন আমি একটু অ্যাডজাস্ট করছি যাতে আপনারা কার্ডটা পুরো সম্পূর্ণ দেখতে পান, ঠিক সেই রকমভাবে আপনার মনের মানুষ তার মতন করে অ্যাডজাস্ট করেছেন, তার মতন করে অ্যাডজাস্ট করেছেন, এবং তার মনে হচ্ছে যে আগে যখন তার মনে হতো তিনি আপনাকে কি দেবেন, আজকে তার দেওয়ার আছে, অ্যাট্রাকশন আছে, ভালোবাসা আছে, বিশ্বাস আছে। তিনি এবার দেখুন টেক রিস্ক, তিনি এবার রিস্ক নিতে চাইছেন, তিনি এবার ডিসাইড করতে চাইছেন, তিনি ডোন্ট ওয়েট, আর ওয়েট করতে চাইছেন না, তিনি তার ভয় কাটিয়ে জয় করতে চাইছেন আপনাকে, তিনি তার ভয় কাটিয়ে জয় করতে চাইছে আপনাকে। আপনার মনের মানুষ কিন্তু অনেকের 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 মনের মানুষ, আমি যেই ভাইব্রেশনটা পাচ্ছি, তারা নিজে থেকে আসবে, অ্যাপ্রোচ করবে, প্রপোজ করবে, এবং এবারে সে কনফেস এবং কমিট করবে।
এবারে সে কনফেস এবং কমিট করবে। এই যে এনার্জিটা পাচ্ছি, কনফেস অ্যান্ড কমিটেড এনার্জি, কনফেস অ্যান্ড কমিটেড এনার্জি। ক্লেম দিস এনার্জি, ক্লেম দিস এনার্জি। কালকে যেটা শিখিয়েছিলাম সেটা কারা কারা করেছেন, করছেন, সোলমেটকে বার্তা পাঠানো, এরকম চালিয়ে যান। দেখুন, আপনারা অনেকেই ভাবছেন যে সে আমার কাছে আসবে, আমি কি করব, সে তো আমার কাছে আসবে। আরে আপনিও তাকে সেই বার্তাটা দিন। আপনি যদি মনে গোসা করে বসে থাকেন, আর দুদিন আগে আমায় কেন ছেড়ে চলে গেছিলে, তখন কেন তুমি আমায় এরকম বলেছিলে, তখন কেন তুমি, এই মান অভিমানের পালা, এই অভিমান থেকে তাকে মুক্ত করতে হবে। এই সংকোচ, তার মনের দ্বিধা, ভয়, সংকোচ থেকে কি করে সে মুক্তি পাবে? আপনি যখন অভিমান কাটিয়ে আনকন্ডিশনাল ভালোবাসবেন, এবং সেই আনকন্ডিশনাল ভালোবাসার মধ্যে দেখুন তিনি কিন্তু এবার রিস্ক নিতে চাইছেন, ডিসাইড করতে চাইছেন। তিনি আর অপেক্ষা না করে নির্ণয় নিয়ে, ভয় কাটিয়ে, আজকে দ্বিধাদ্বন্দ্ব ভয়ের কথা হচ্ছিল, তিনি কি এগিয়ে আসবেন? সেখানে দেখুন কিভাবে তিনি বলছেন রিস্ক নেবেন, তিনি নির্ণয় নেবেন, তিনি আর অপেক্ষা করবেন না, তিনি আর ভয় পাবেন না, তিনি এগিয়ে আসবেন। মানে এইরকম স্ট্রেট ফরওয়ার্ড উত্তর, এইরকম স্ট্রেট ফরওয়ার্ড উত্তর, একেবারে ডাইরেক্ট উত্তর কিন্তু আজকের রিডিংয়ে উঠে এসছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। মে গড ব্লেস ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ, বাই। আপনারা যারা রিডিং করাতে চান, এই আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ এছাড়াও আমার হিন্দি গ্রুপ আছে, ইংলিশ গ্রুপ আছে, সেখানেও আপনারা জয়েন করে দেখতে পারেন এবং ফলো করতে পারেন। মে গড ব্লেস ইউ, বাই।